কে এম রকিবুল ইসলাম রিপন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি। যারা অনুষ্ঠান উপস্থাপক, তাদের উপস্থাপনায় একটি অনুষ্ঠান ফুটে এবং তাদের উপস্থাপনায় একটি প্রোগ্রাম ব্যর্থ হয়, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় কারি আবু তাহের ভাই, রাশেদ প্রধান, ডাইনে এবং বামে তারেকের মেলা, আমাদের দুই তারেক ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আজ কয়েকদিন যাবতীয় ভারতের তালমাতাল যে রাজনীতি, এই রাজনীতি উত্তপ্ত করেছে ভারতের কসাই মোদী সরকারের বিজেপি নেতা শুভেন্দু। আপনারা জানেন যে এই শুভেন্দু বাংলাদেশ নিয়ে যেই ধরনের মন্তব্য করছে, বাংলাদেশকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ঐক্যবদ্ধ হয়ে এই শুভেন্দুর বক্তব্যকে মোকাবেলা করছি। গতকালকে দেখলাম শুভেন্দু বললেন বিএনপির এক নেতা শাড়ি পরিয়েছে, তার কয়টি বোন। আমরা যদি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেন্দুকে প্রশ্ন করতে চাই, শুভেন্দু কসাই মোদী বিজেপির যে দল কি আপনারা জানেন যে ভারতের বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছিল? তৎকালীন বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল? আপনাদের কাছে প্রশ্ন। আমরা যদি প্রশ্ন করতে চাই, এই কসাই মোদী বিজেপির দল, এই শুভেন্দুদের নেতৃত্বে ভারতে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তখন বাংলাদেশে কোথায় কোন জায়গায় হিন্দুদের উপর আঘাত করা হয়েছিল? বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একই সঙ্গে মিলামিশা করে, একই সঙ্গে বসবাস করে। কয়েকদিন আগে আপনারা জানেন যে দুর্গা পূজা গিয়েছে, সেই দুর্গা পূজাতে আমি ব্যক্তিগতভাবে এখানে যারা আছেন তারাও তাদের মন্দিরকে পাহারা দিয়েছিল। আমরা মাথায় টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে তাদের মন্দিরকে আমরা নিরাপদ রেখেছিলাম। কিন্তু আপনারা কি কোথাও দেখতে পেয়েছিলেন ভারতবর্ষে মন্দির থেকে পূজা করে আমার মসজিদকে নিরাপত্তা দেয়? আমরা কোথাও দেখিনি। সেই শুভেন্দু বাংলাদেশকে নিয়ে যে ধরনের মন্তব্য করছেন, তাকে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চায়, তাহলে ভারতের বিরুদ্ধে কিভাবে আন্দোলন গড়ে তুলতে হয় সেটাও বাংলাদেশের মানুষ জানে।